জুলাই আন্দোলনকারীদের অবস্থান ড্রোনের মাধ্যমে নির্ণয় করে প্যারাট্রুপার ব্যবহার করে হেলিকপ্টার থেকে বোম্বিং ও গুলিবর্ষণের নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার 4টি ফোন কলের রেকর্ড বাজিয়ে শোনানো হয়। শেখ হাসিনার এই 4টি ফোনালাপের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে একটি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে 2টি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ASM মাকসুদ কামালের একটি ফোনালাপ রয়েছে। এতে জুলাই আন্দোলন দমনে লিথাল উইপন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা, আন্দোলনকারীদের তালিকা করে পাকড়াও করা, রাজাকার ট্যাগ দিয়ে তাদের ফাঁসি দেওয়া ও মেরে ফেলা, প্যারাট্রুপার ব্যবহার করে বোম্বিং করা, ইন্টারনেট সেবা বন্ধ করা, সরকারি বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়ে আন্দোলনকারীদের উপর দায় চাপানো, তাদের জঙ্গি ট্যাগ দিয়ে প্রোপাগান্ডা ছড়ানো সহ আন্দোলন দমনে শেখ হাসিনার সব পরিকল্পনার কথা উঠে আসে। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়েছি, এখন লিথাল ওয়েপেন ব্যবহার করবে, যেখানে পাবে সেখানে গুলি করবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ফোনালাপে এমন কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই আগস্ট আন্দোলন দমনে তার এই নির্দেশনা ছিল। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান সহ 3 জনের বিরুদ্ধে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন এই মামলার স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার ও প্রসিকিউটর তানভীর জোহা। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ দেওয়া তার সাক্ষ্যের জবানবন্দি সরাসরি সম্প্রচার করা হয়। তিনি এই মামলার 53তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। কথোপকথনের এক পর্যায়ে শেখ হাসিনাকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের কথা বলেন তাপস। এর মধ্যে শেখ হাসিনা বলেন, বিটিআরসি বিটিভি পুড়িয়ে দিয়েছে, এখন ইন্টারনেট বন্ধ, মেশিনপত্র সব পুড়ে গেছে। আমি বলছি যা যা পোড়াতে, আমাদের সেতু ভবন পুড়িয়েছে। তখন তাপস বলেন, রাতের বেলায় আরো ব্যাপক আক্রমণ করবে, কারণ আমি দেখলাম রাস্তায় রাস্তায় ওরা বিভিন্ন জায়গায় কাজ করছে। এই সময় জায়গার নাম জানতে চান তৎকালীন প্রধানমন্ত্রী। প্রত্যুত্তরে বনানী গুলশানের কথা উল্লেখ করেন সাবেক এই মেয়র। পরে প্রসিকিউটর মিজানুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন, ফোনালাপে শেখ হাসিনা নিজেই আগুন দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আমি বললাম একটা জিনিস পোড়াতে, যা যা পোড়াতে, ওরা পুড়িয়ে দিল সেতু ভবন। তার মানে আগুন দেবার নির্দেশ তিনিই দিয়েছেন, কিন্তু তার কাঙ্ক্ষিত জিনিস না পুড়িয়ে অন্য স্থাপনা পোড়ানো হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান সহ 3 জনের বিরুদ্ধে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন এই মামলার স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার ও প্রসিকিউটর তানভীর জোহা। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ দেওয়া তার সাক্ষ্যের জবানবন্দি সরাসরি সম্প্রচার করা হয়।